নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত জানাই। মিমি রয়েছে আপনার সঙ্গে। শুরু করছি নজরে বাংলা। আজ জাতীয় নির্বাচন কমিশনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা জ্ঞানেশ কুমারের নেতৃত্বে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে আজ নব তৃণমূল এমএলএদের বৈঠক। বেলা 12টায় জাতীয় নির্বাচন কমিশনে নব তৃণমূল। আর এই নিয়ে কথা বলবো। আবির রয়েছে আমার সঙ্গে, আমার সহকর্মী। আবির, ইতিমধ্যে সংখ্যাগরিষ্ঠতার নিরিখে নিজেদের আসল তৃণমূল দাবি করেছেন এই ঋতব্রত শিবির। আজ এই যে বৈঠক রয়েছে তা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে কি তাহলে দলের প্রতীক, দলের ফান্ড, কার্যত দলের কর্তৃত্বই অফিসিয়ালি দাবি করবে এবার এই নব তৃণমূল শিবির? যেমন নতুন করে দাবি করতে তাদেরকে হবে না, তার কারণ হচ্ছে তারা যে জাতীয় কর্মসমিতি তৈরি করে তারা যখন নির্বাচন কমিশনের কাছে আইনগত সমস্ত কাগজ এবং কলকাতাতে সিও দপ্তরে দেখা করে তারা জানিয়েছিল, তখনই তারা বুঝিয়ে দিয়েছিল যে তারাই আসল তৃণমূল। এবার কোনো রাজনৈতিক দলের তরফ থেকে যখন নিজেদেরকে আসল বলে দাবি করা হয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে নাম, প্রতীক, ফান্ড সমস্ত কিছুই তাদের পাওয়ার কথা। এক্ষেত্রে অসুবিধা হয়ে গিয়েছে যে অপর এক গোষ্ঠীও, যারা আসলে পুরনো তৃণমূল যাদেরকে আমরা বলছি বা কালীঘাটপন্থী, তারাও একই সঙ্গে জাতীয় কর্মসমিতি তৈরি করে তাদের যে তালিকা সহ নাম, প্রতীক সহ বা এগুলো একই আইনতর মধ্যে সংযুক্তই থাকে, তারাও পাঠিয়ে রেখে দিয়েছে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে 10 জন, সব মিলিয়ে তারা যে 10 জন যারা নির্বাচন কমিশনে জ্ঞানেশ কুমারের ফুল বেঞ্চের মুখোমুখি হতে চলেছেন, সেখানে তাদের তরফ থেকে দাবি জানানো হবে যেন দ্রুত তাদেরকেই এই দলের প্রধান বলে স্বীকৃতিটা দিয়ে দেওয়া হয়। প্রথমত হচ্ছে যে আজকে তারা যখন দেখা করতে চলেছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে সংখ্যাতত্ত্বের দিক থেকে গুরুত্ব যেমন পাবেন, তার থেকেও বেশি করে তারা গুরুত্ব পাবেন যে জাতীয় কর্মসমিতির যারা তারা যে বৈঠক করে যাদেরকে পদাধিকারী তৈরি করেছেন, সেই পদাধিকারীদেরকে মান্যতা দেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশনের কিছু নিয়ম রয়েছে, সেটি কতটা গুরুত্ব পেতে চলেছে। এটা ঠিক পরিষদীয় ক্ষেত্রে এই মুহূর্তে তারা বলছেন যে তাদের হাতে পর্যাপ্ত সংখ্যক বিধায়ক রয়েছে এবং তাদের বক্তব্য যদি নির্বাচন কমিশন মনে করে তার প্রমাণ তারা দিয়ে দেবেন, বা যদি স্পিকারও মনে করেন, যদিও স্পিকার এখনো পর্যন্ত ঋতব্রতকে বিরোধী দলনেতা এবং তাদের ব্লককে স্বীকৃতি দিয়েছেন, কিন্তু যদি তারা মনে করেন যে কোনোভাবে বিধানসভার অভ্যন্তরে সংখ্যাতত্ত্বের ভিত্তিতে তাদেরকে প্রমাণ দিতে হবে, তারা সেটা দেওয়ার জন্য তৈরি রয়েছেন। দ্বিতীয়ত, সাংসদদের মধ্যে একটা বড় অংশ লোকসভার তারা ইতিমধ্যে এনসিপিআই তে মিশে গিয়েছে এবং এটাও শোনা যাচ্ছে যে তারাও চাইছেন যে নাম এবং প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীর হাত থেকে চলে যাক। এখন আগামী দিনে তারাও যদি এই বিষয়ে হস্তক্ষেপ করেন এবং হস্তক্ষেপ করে যদি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের সঙ্গে মিশে যান বা তাদেরকে সাহায্য করেন, তাহলে সেটা আরো একটি বড় রাজনৈতিক চমক হতে চলেছে। এবং বাকি যারা এখনো পর্যন্ত সাংসদদের মধ্যে লোকসভাতে এবং রাজ্যসভাতে রয়েছেন, তারাও যে ঠিক আসলে কোন দিকে রয়েছেন সে নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে। ফলে আজকের যে বৈঠক দুপুর 12টা থেকে হতে চলেছে, সেখানে আইনত কেন তারা নিজেদেরকে দাবি করছেন, দ্বিতীয়ত জাতীয় কর্মসমিতি তৈরি করে তারা কি রেজলিউশন গ্রহণ করেছেন, তার কারণ কোনোটি রাজনৈতিক দলের নিজস্ব কিছু সাংবিধানিক বিষয় থাকে, তার মধ্যে থেকে দাঁড়িয়ে তারা কি কাজ করেছেন তার যাবতীয় ব্যাখ্যা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের টিম আজকে জ্ঞানেশ কুমারের সঙ্গে রাখতে চলেছে। ধন্যবাদ আবির।